সুপ্রভাত বন্ধুরা, আজ বুধবার। তো চলো আজ শুরু করি। আর তার আগে তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আমিও ভালো আছি। তো আজকে ঠিক করেছি কাজটাকে শর্টকাট করবো আর কি, বিরিয়ানি করে দিচ্ছি। আর দেখো এই যে এই চালটা নিয়েছি, এইটা দিয়ে আমি বিরিয়ানি করবো। মানে এটা স্টকে ছিল, ফরচুনের প্রিমিয়াম বাসমতি। আজকে করব। আমার এক বাটি চাল নিই রাইসের জন্য, এমনি ভাত যখন করি, কিন্তু বা ইয়ে করার জন্য আমি এক বাটির থেকে একটু বেশি নেবো, 1.25 বাটি 1.5 বাটি এরকম নেবো। এই যে এই বাটিটা আমার মা, 1.5 বাটি নিয়ে নিলাম। ফার্স্ট স্টেপ, চালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখি, তারপর ভাতটা 80% কুক করে নেব। আজকে আমি আদি বলেছিল তাই স্টেপ বাই স্টেপ দেখাবো চিকেন বিরিয়ানি। এই 1 বাক্স চিকেন আমার স্টকে আছে, আমি এটা দিয়েই করব একদিনের মতন। মানে আজকে খেয়ে যাতে আজকে শেষ হয়ে যায়। এখন রান্না বাজার একটু কম কম করে করছি। আর তো মাত্র কটা দিন, আজ হয়ে গেল তোমার বোধহয় 16 তারিখ নাকি, বোধহয় 16 তারিখ। 17, 18, 19, 20, 21, 22 আর 6 দিন, কোনো ব্যাপারই না। এই দেখো শানের বিরিয়ানি মশলাটা দিয়ে, দই দিয়ে আমি ফার্স্ট স্টেপ ম্যারিনেশন করে রাখছি চিকেনটা। আর এখানে আমি মোটামুটি জোগাড় করে নিয়েছি, এতটা পেঁয়াজ নাও লাগতে পারে, কাটার পর আমি বুঝতে পারবো। আর নিয়েছি আদা রসুন, খুব বেশি মাত্রায় নয়, অল্প মাত্রায়। দেখবে আদা রসুন যদি বেশি দিয়ে দাও তাহলে কিন্তু বিরিয়ানি মশলার গন্ধটা একদম নষ্ট হয়ে যায়। আর ভাতটা রান্না করার সময় আমি কিন্তু যখন ওই হাঁড়িতে ভাতটা রান্না করব 80%, তখন ওই ভাত ইয়ের সঙ্গে হাঁড়িতেই আমি কিছু খাড়া মশলা এবং একটু এই পাউডার দিয়ে দেবো, তাতে না ভাতে কালারটা খুব ভালো আসে, ভাতটাও সুগন্ধি হয়। এই শানের বিরিয়ানি মশলাটাই আসল, এইটা ইউজ করলে আর বেশি কিচ্ছু দিতে হয় না, সবই দেওয়া আছে এতে। আমার কামাল নয় এটা, এটা বিরিয়ানি মশলার কামাল। দু চামচ দই আর পেঁয়াজের বেরেস্তাটা দিও, বেশ ভালো হয়। আমার বড় মেয়ে অনেক রকম বিরিয়ানি করতে পারে, তবে মোটামুটি আমি এইটাই করি। এটা বেশ কলকাতা বিরিয়ানির মতো খেতে হয়। আমাদের কলকাতায় যে বিরিয়ানি পাওয়া যায় সেটার মতন খেতে হয়। শানের বিরিয়ানি মশলা ইউজ করলে ওই দুধ কেশর দেওয়ার প্রয়োজন নেই, মিঠা আতরও তো দরকারই নেই। দই দিলাম, আবার করে আমি বলে দিচ্ছি, এখন দই দিলাম, একটু হোয়াইট অয়েল দিলাম, মেন হচ্ছে বিরিয়ানি মশলা। এরপর এটার সঙ্গে আমি দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার, কালারের জন্য, দেওয়াও যায় না দেওয়াও যায়, কোনো ব্যাপার না। একটু আদা রসুন পেস্ট, ব্যাস। কটা কাঁচা লঙ্কা, রসুন আর আদা, এইটা বেসিক টাইপ। এরপরে তুমি ধনে পাতা, পুদিনা পাতা এসব নানা রকম ব্যবহার করতে পারো। দুধের মধ্যে কেশর ভিজিয়ে, প্রত্যেকটার একটা আলাদা আলাদা গন্ধ আছে, যে যেমন পছন্দ করে। আপাতত বছর 2 আমি এই রকমই করছি। চলো আদা রসুন কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, এটা আমি দিয়ে দিই। আমি একটু হ্যাপাজার্টলি দেখাচ্ছি বন্ধুরা, তোমরা একটু সাজিয়ে, নিজেরা সাজিয়ে দেখে নিও। তোমরা তো জানোই যে কাকিমা বা মাসিমা যে যা বলো, এরকম হ্যাপাজার্টলি রান্না আমি করি, একবার এটা করি একবার ওটা করি। তো এইবার আমি দিয়ে দিলাম একটু, এটা একসঙ্গেই ম্যারিনেট করার কথা, আদা রসুন বাটা, দই দিয়েছি, একটু হোয়াইট অয়েল দিয়েছি, আর মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে শানের বিরিয়ানি মশলা। আর দেবো একটু, এটা তোমরা না দিলেও পারো, সেটা হচ্ছে গিয়ে আমি দিই একটু কালারের জন্য কাশ্মীরি লাল, ন্যাচারাল কালার।
স্যাফরন দুধে ভিজিয়ে দিলেও খুব সুন্দর গন্ধ এবং কালার হয়, আগে করতাম। ফার্স্ট স্টেপ তো হয়ে গেছে, এখনও আরেকটা রান্না করতে আছে, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করে এলাবোরেট করব না। এক রান্নাঘরে একলা থাকতে আমার ভালো লাগে না। চলো মধুবন্তী কি করছে একটু দেখে আসি। আর একটা হবে আসলে, এটা এ বেলায় লাগবে না, ওটা ও বেলায় লাগবে। হাই, মধুবন্তী বসেছে আজকে মাটিতে বসে পেন্সিলের কাজ করতে। বিরিয়ানি প্রসঙ্গে বলি, সবাই কেওড়ার জল ইউজ করে, যেটা আমি কোনো দিনই ইউজ করি না। কেওড়ার জল বা মিঠা আতন আমার খুব একটা ভালো লাগে না। এর সঙ্গে কসুরি মেথির পাতা ইউজ করলেও ভালো লাগে। আবার ধরো এর সঙ্গেই ধনে পাতা পুদিনা ব্যবহার করলেও খুব সুন্দর লাগে। আমার ঘরটার ফাইনাল লুক হয়ে গেল। হালকা করে ডাস্টিং, বিছানা তোলা, সব কিছু হয়ে গেল। কার্টেন বাঁধাবাঁধি, হালকা জানলা ফাঁক করা, কারণ খুব ঠান্ডা হাওয়া আসছে, সব হয়ে গেল। একটু আগেই আমি বলেছি তোমাদেরকে বুধবার, ভুল করে বলেছি, আজ অ্যাকচুয়ালি বৃহস্পতিবার। আমার খাটের মাথায় ডাস্টিং করতে গিয়ে আমার ক্যালেন্ডারে চোখ গেল, হ্যাঁ 16 তারিখটা ঠিক বলেছি। এখন আমি কি করছি বলো তো? এখন আমি আসলে আমন্ড ছাড়াচ্ছি, মধুবন্তীর আর আমার। আমরা আজকে আমন্ড আর ডিম সেদ্ধ দিয়েই ব্রেকফাস্টটা সেরে নেব, আর কিছু করব না বন্ধুরা, ভালো লাগছে না। এসে গেছে বন্ধুরা বাজার, সিএচআরজি বাজার থেকে এসে পড়েছে। এই দেখো, এইবার আমার কাজ স্টার্ট। ভয়ঙ্কর বিরক্তকর লাগে, কিন্তু কেউ ছাড়তে বললেও ছাড়তে পারবো না। আর কি আছে গো? ও মা, ডিম আছে। চলো চলো চলো, আর নটঙ্কি করলে চলবে না। দেখো, এটা হবে আমার চা। সিএচআরজি চাটা করছে ওইদিকে, পুরো ড্যাডাম্যাডা খেয়ে যায় যেদিন বাজার আসে। সব ধোয়া হয়ে গেছে, এটাই লাস্ট ফিনিশিং। একদম এসো না, এদিক দিয়ে পড়ে যাবে, আমি মুছে নিচ্ছি। আর বলো না, ধোয়া সবজি নিয়ে যেতে গিয়ে ঘরের ফ্লোরে ফেললাম জল, আর এই ফ্লোরে জল পড়লে পিছলে গেলে আর দেখতে হবে না, এই বুড়ো আর জোড়া লাগবে না। স্লিপ করে মাথা, হাত, পা, কোমর সব ভেঙে যাবে। একটু ওই দিকটা অ্যাভয়েড করে এসো রাজা, ওই দিকের পেছন দিয়ে এসো। ঠিক আছে। ওইদিকে দেখো ভর্তি হয়ে গেছে, তাই এখানে দিলাম। তো ফ্রেন্ডস, এইটা আমার সেকেন্ড স্টেপ। ওই আখনির জল বলে না, সেইটা আমি রেডি করছি। নিয়েছি কটা এই গরম মশলা, একটা বড় এলাচও দেবো, এইগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই শানের পাউডার, এইটা দিয়ে আরেকটু ঘি দেবো, দিয়ে চালটাকে রেডি করে নেব। মানে ঘিটা দিয়ে দিলে কি হয়, চালটা একটু ঝরঝরে থাকে, ঘি বা অয়েল জাতীয় একটু কিছু জিনিস ব্যাস। আর এইটা দিচ্ছি একটু একটু ন্যাচারাল কালার চলে আসে, গন্ধটাও ভাতে বেশ সুন্দর ধরে নেয়। অল্পই দেবো, সবই আমি বারবার করে ব্যবহার করব। চিকেনে ব্যবহার করেছি, আবার তুমি দেখবে যখন আমি কুকারে বসাবো তখন একবার ব্যবহার করব। এই জলের মধ্যেও একটু দিয়ে দিলাম, 3 ভাগই অল্প অল্প করে। দেখো জল একদম ফুটে গেছে, এবার আমি দেব ঘি আর চাল। চালের মধ্যে ঘি অনেকে মাখিয়ে রাখে, কিন্তু তোমরা তো জানো আমি একটু শর্টকাট। আগে থেকে হাতের কাছে সব কিছু গুছিয়ে নিয়ে দেখালে তোমাদের পক্ষে বুঝতে সুবিধে হতো। আমার বড় মেয়ে করে রাইস কুকারে, আমার দুখানা রাইস কুকার আছে, কিন্তু যেহেতু আমি রাইস কুকারে কোনোদিনও করি না, সেহেতু আমি এইভাবেই করি, তাই আমি এইভাবেই করি। আমি ভীষণ পুরনো জিনিস আঁকড়ে পড়ে থাকি। আর চিকেনটাও বন্ধুরা আমি কড়াইয়ে কষে নিয়ে কুকারে সিটি দিয়ে নেবো। আমার বাড়িতে সবাই খুব সুসেদ্ধ খায়। তাহলে আদি, আজকে আমি তোমার জন্য পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সেকেন্ড স্টেপ, ফার্স্ট স্টেপ ম্যারিনেশন, সেকেন্ড স্টেপ এটা। এবার থার্ড স্টেপে আমি বেরেস্তাকে তৈরি করব, ফোর্থ স্টেজে আমি চিকেনটা রান্না করব,
5th স্টেজে দুটোকে একসঙ্গে মিলাবাট হয়ে যাবে রান্না। আগে আমি একটু বেশি তেল দিয়ে নিচ্ছি, কারণ বেরেস্তা করব। ওটা পেঁয়াজ কেটেছি, মানে আমি 3টে পেঁয়াজ কেটেছিলাম, তার ভেতরে ধরো 2টো পেঁয়াজ বেরেস্তা, আর ওই দিকে রাখা এই দেখো 1টার মতন পেঁয়াজ আমি চিকেনটা কষার সময় দেবো। এই দেখো আবার এসছে, আবার এগুলো ধুয়ে ধুয়ে আমাকে তুলতে আছে। 1 লট তুলেছি, আবার এগুলো এইদিকে দেখো আমার বেরেস্তা 1 রাউন্ড হলো বলে প্রায়। আর এই দেখো এই স্টেজে ভাতকে নামিয়েছিলাম। আমাদের বাড়িতে কেউ এক প্রিপারেশন দ্বিতীয় দিন খায় না, সেজন্য অল্প অল্প করে রাখি, যে প্রত্যেক দিন ডিফারেন্ট প্রিপারেশন চাই। মধুমন্ত্রী এক প্রিপারেশন রিপিট হবে না। ফার্স্ট স্টেপে ম্যারিনেশন, সেকেন্ড স্টেপে ভাত রেডি করেছি, থার্ড স্টেপে এই বেরেস্তা আর আলু ভেজে তুলে রেখেছি। এবার ফোর্থ স্টেপে চিকেন তো একদম ঠিক রেডি আছে, শুধু পেঁয়াজ ছাড়বো আর চিকেন চাপাবো, ব্যাস। হালকা একটু সতে করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। চিকেনে তো সব দেওয়া আছে, তোমাদেরকে যেটা শেয়ার করেছিলাম, সেই জন্য আর কিছুই দেবো না। আর বলে দিই, নুনটা আমি খুব একটা ইউজ করি না বন্ধুরা, কারণ শানের বিরিয়ানি মশলায় কিন্তু নুন দেওয়া আছে, আর নুন যদি বেশি হয়ে যায় বিরিয়ানি শেষ। একবার আমার হয়েছিল, আমি একটু আলাদাভাবে নুন দিয়েছিলাম আর এই মশলাও ইউজ করেছিলাম, নুন চড়া হয়ে গেলে আর খাওয়া যাবে না, সেই জন্য নুন আমি দিচ্ছি না। দেখো এইখানটা হাত লাগিয়েছি, নোংরা হয়েছে, এখানে এটাকে বার করে নিয়েছি, একটু ঝেড়ে পুছে দিই। আগে এটা দিয়ে ঝেড়ে নেবো ভেতরটা। ঘরে আমার পর্যাপ্ত স্টোরেজ, বড় মেয়ে দাঁড়িয়ে থেকে বাবাকে দিয়ে প্রচুর স্টোরেজ করিয়ে দিয়েছে, কিন্তু একটু সিএস স্ট্র্যাটেজি কী করছে দূর থেকে। আমার অর্গানাইজার বক্সটা, মানে এটাই আমি ওই গোলদারি জিনিসপত্র রাখি, একটু ল্যাকপ্যাকে হয়ে গিয়েছিলো, মানে তলা স্টিকারগুলো কমে গিয়েছিল, ওটা আবার রিমেক করে দিচ্ছে। দেখলাম, হ্যাঁ আর করতে হবে না, হয়েছে খুব হয়েছে, কিছুদিনের মধ্যেই বাতিল দেবো আমি, বাস। ঘরে স্টোর কিপিং রাখা ভালো, কিন্তু সেগুলোকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একটা কঠিন কাজ। এই বয়সে এসে আরও বুঝছি, আগে তো হয়ে যেত, এখন যেন আর পাচ্ছি না। যত জায়গা তত জিনিস, স্টোরেজগুলো ভরে আছে, জায়গা অনেক বন্ধুরা, কিন্তু গুছানোর অভাবে মনে হচ্ছে জায়গা নেই, প্রচুর জায়গা। বাইরের টল ইউনিট একটা আছে, ওইখানটা একটু গুছালাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, আর গুছালাম এই জায়গাটা। ঠিক আছে, অনেকটা জায়গা বার করলাম, এই দেখো এই জায়গাটা পুরো বেরিয়ে গেছে, থাক কিছু লাগবে। একটা তাক রাখলাম, এই জায়গাটা পুরো ফাঁকা রেখে দিলাম, আর এটা ফেলো। এই জায়গাটাও ঝেড়ে পুছে গোছালাম, একদম ঝাড়া পরিষ্কার, কিন্তু ওই বাস্কেটটা দিয়ে রাখা থাকে, তো বাস্কেটটা ছাড়াই আমি গুছিয়ে দিয়েছি। আজকে আর সময় নেই, কাল দেখা যাবে। এইবার চলছে বিরিয়ানির লাস্ট ধাপ, মানে মিলাবট। এখন আমাকে সিএস স্ট্র্যাটেজি হেল্প করতে এসছে। আমি সিএস স্ট্র্যাটেজির হেল্প ছাড়া কাজ করতেও পারবো না, আবার কনফিউশনও সৃষ্টি করব। এটা আমি গ্রিস করে নিলাম ঘি দিয়ে, আর এটা যে দেখতে পাচ্ছ কিছু না, এটা আমি চিকেনটা একটু সিটি দিয়ে রেডি করে নিয়েছি। এরপর 1 বাই 1 আমরা সব দিয়ে যাব, সাজিয়ে দেবো, লেয়ার সাজিয়ে দেবো। ঘিয়ের উপর ভাত, ভাতের ওপরে পাউডার মশলা, মানে বিরিয়ানি মশলা, গোলমরিচ, ঘি, বেরেস্তা, চিকেনের একটু জুস, তার উপরে আবার সেম
আলু ফালু সব, কাঁচা লঙ্কা চেরা সেম। এইভাবে দুটো পলেস্তারা সাজিয়ে ঢাকা দিয়ে কুকারে সিটি। সব সাজিয়ে নিয়েছি, ঝোল টোল একটু দিয়েছি। এবার আমি দিচ্ছি একটু জল, কারণ আমার বাড়িতে খুব শুকনো শুকনোটা খায় না, একটু সফট চাই। নয়তো বলবে গলায় শুকনো লাগছে, গলায় ফুটছে, গলা থেকে নামছে না, এরকম এক একজন এক এক রকম বলে। সিটি পড়তে পড়তে এটাই আমি একটাই সিটি দেবো। আমার যেহেতু কুকারটা খুব একটা বড় নয়, এটা বোধহয় সম্ভবত 4 লিটারের। 5 লিটারের কুকার হলে 3 জনের রান্না একেবারেই হয়ে যায়। একটুখানি খিলা খিলা থাকলে না, মানে জায়গা একটু বেশি থাকলে জিনিসটা নামে ভালো। আচ্ছা, এইবার দেখো অবস্থা ঘরের। এইটা দেখিয়ে দিই তোমাদের। গোছানো হবে তাই নামানো হয়েছে, আর কাল থেকে এগুলো এসে পড়ে আছে বন্ধুরা। বিশাল গিয়েছিলাম, বিশালে এই সুটকেসটা নতুন কেনা হলো, আর এইসব টুকিটাকি আরও কিছু তুলে দেওয়া হয়েছে, যে সমস্ত গোলদারি জিনিসপত্র কেনা হয়েছিল সেগুলো। আর এখানে কিছু এগুলো পড়ে রয়েছে, এই যে একটা ওয়াইপস, টুথব্রাশ, এগুলো সব বাথরুমে দেওয়ার, কি বলবো, এটাও তাই, সব সুগন্ধি দেওয়া হয়েছে, নেওয়া হয়েছে আর কি, দিতে হবে। ফ্রেন্ডস, আমি 1 রাউন্ড নামিয়ে নিয়েছি, আমাকে আরও 1 রাউন্ড করতে আছে। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম। এই হচ্ছে বিরিয়ানির লুকস। ঠান্ডা যেই হয়ে যাবে একটু, তখন আরও সুন্দর হয়ে যাবে, আরও ঝরঝরে হয়ে যাবে। তো যাই হোক, তোমরা আজকে আমি তোমাদেরকে সবটা দেখালাম। আদি বিশেষ করে তোমাকে বলছি, তুমি বলেছিলে। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। যদি আমাদের ব্লগ তোমাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব প্লিজ। বাই বাই ফ্রেন্ডস।